এই মা কবিতা লিখেছে, শুনবো। তোমরা কেউ চিৎকার করো না, শুনতে দাও। খুব সুন্দর একটা কবিতা বলবে। বল। আমার নাম শান্তিকা ঘোষ। আমি নিজে কবিতা লিখি। মার সাথে হঠাৎ একদিন আমার মায়ের দেখা, তখন বলেছিল মা যে একটা কবিতা লিখে তোর মেয়েকে তুই নিয়ে আসবি মন্দিরে। তো আমি লিখেছি, সেটা আমি পাঠ করছি। কৃষ্ণকালী মা, ও আমার কৃষ্ণকালী মা, আদর করে ডাকছি তোমায় আমার সোনা মা। তোমার নামে রোগ ব্যাধি দূর, মুক্তি পায় যে বহু কিছুর। দূর দূরান্তে কত মানুষ ডাকছেন তোমায় দিয়ে প্রাণের অশ্রু। ঘরে বসেই মুক্তি পায় মা, শুধু তোমারই নাম জপেতে। ও আমার কৃষ্ণকালী মা, আদর করে ডাকছি তোমায় আমার সোনা মা। মাগো তুমি অন্তর্যামী, তা না হলে কি পেতাম আমি কোট চত্বরে মঙ্গলা মাকে দেখে? হতবাক হয়ে মা চেয়ে থাকে, মঙ্গলা মায়ের সামনে যেতে মায়ের হাত দুটি ধরে বললে, তোর মেয়েকে বলিস আমায় নিয়ে কবিতা লিখতে। শোনায় যেন মায়ের কাছে এসে, আমাকে মাগো 6-3-2025 তারিখ মনের খাতায় নিলাম লিখে। তোমার কাছে কবিতা বলার সুযোগ পাবো ভাবিনি যে আগে। তুমি মাগো আশীর্বাদ করো সবার মাথার পরে। আমার স্কুল সাইশ্রুতির আশীর্বাদ চাই তোমার তরে। তোমার ত্রিশূলের কি মহিমা, ছুঁয়েছে যে মাথাতে মা, রোগমুক্ত জীবন পেয়ে উঠে দাঁড়িয়েছে সে সোজা হয়ে। তোমার স্নেহে ধন্য হয়ে থাকবো চিরদিনই, তোমার ভালোবাসা পেতে পাগলিনী আমি প্রতিদিনই। হলুদ ধ্বনি শঙ্খ ধ্বনিতে মা তোমার ও দুটি চরণে নমি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই জানো আমার এই মায়ের সঙ্গে আমি এক জায়গায় গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে মা বলছে, মা তুমি গিয়ে আস্তে আস্তে দেখা হলো। তখন মা বললো, মা আমার মেয়ে কবিতাও লেখে। আমি তখন স্কুটিতে উঠে পড়েছি। ওঠার পর বলছে, আচ্ছা তোর মেয়ে কবিতা লেখে, তাহলে একটা কবিতা লিখে আনিস না যদি সময় পাবি। তো দেখো মনোবাঞ্ছা আমারও পূর্ণ হলো, ওরা পূর্ণ হলো। সেই দিনই ও লিখেছে যে 6 তারিখে 6-3-2025। তাহলে তুমি লিখতে শুরু করেছিলে কবে বলেছিলাম মা? ওই 6 তারিখেই বলেছিলি, 6 তারিখে লিখেছি। দিয়ে হঠাৎ করে কাল রাত্রেবেলায় মা স্বপ্ন দেয় তুই ফুলকপি নিয়ে আয়। আমি আর কপি কোথাও পাচ্ছি না। দিয়ে তারপরে বাড়ির দরজার সামনে শাশুড়ি মা খুব অসুস্থ দাঁড়িয়ে আছে, যে সবজি আলারা সবাই পেরিয়ে যাচ্ছে। তা একজন এসে আমাকে বলছে একটা ফুলকপি আছে, তুমি কি নেবে? নামটা বল। শান্তিকা ঘোষ। খুব সুন্দর কবিতা।